মৌলির কথায় অনিরুদ্ধকে মারতে এলো বিদ্যুৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী অনিরুদ্ধর কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, ছোটবেলায় মাকে হারিয়েছি, শেষ মুহূর্তে এসে বাবাকে হারালাম। এরপরে সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে বিদ্যুতের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বিদ্যুতের সঙ্গে বিয়ে হওয়াটাই আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। বিদ্যুতের সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার জীবনটা একদম একদম শেষ হয়ে গেল। আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, যা হয় ভালোর জন্যই হয়, আপনি এতটা ভেঙে পড়বেন না, তোমাকে এতটা চিন্তা করতে হবে না, যা হবার হয়ে গেছে। তখন দেখা যায় বাণী বলতে থাকে, আমি আমি কি কি অপরাধ করলাম, আপনাকে আমি কতটা ভুল বুঝেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, এটা তো আমিও ভুল করেছি তাই না, আমিও তো ভুল করেছি। আমিও তো আমার বন্ধুকে নির্দোষ প্রমাণ করার জন্য কিচ্ছু প্রমাণ করিনি, কিচ্ছু কাউকে বলিনি। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, দেখেছেন মেয়ের কাণ্ড, মোজা ঝুলিয়ে রেখেছে। তখন দেখা যায় বাণী বলতে থাকে, এমা আমি তো দুটো মোজাই ধুয়ে দিয়েছিলাম, তবে একটা কি করে এখানে আসলো, তবে মনে হয় একটা হারিয়ে ফেলেছে। এরপরে দেখা যায় বাণী বলতে থাকে, বাণীকে অনিরুদ্ধ বলতে থাকে, কি আপনি কি কিচ্ছু বোঝেন না, আপনি কি ছোটবেলায় স্যান্টার কথা শুনেননি, স্যান্টার কথা কি কখনো শুনোনি তুমি? আমরা তো ছোটবেলায় সবাই সবাই জানে যে স্যান্টা এসে সবাইকে গিফট দেয়, একটা এই মোজার মধ্যে যার যার উইশ লিখে এর মধ্যে রেখে দিলে রাত্রে স্যান্টা এসে তার সেই উইশটা পূরণ করার জন্য সেই জিনিসগুলো দিয়ে যায়। আপনি এটা জানেন না? তখন দেখা যায় বাণী বলতে থাকে, না আমি কখনো এ ব্যাপারে জানিনি, আমি এ ব্যাপারে কখনো শুনিনি তো তাই। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি আমি প্রিন্সেসের এই ইচ্ছেটা পূরণ করব। প্রিন্সেস যখন এই ইচ্ছেটা করেছে, এটা তো অবশ্যই আমি পূরণ করব। তখন দেখা যায় বাণী বলতে থাকে, কি বলছেন এসব, আপনার প্রিন্সেস যদি বলে যে ও চাঁদ, আপনার প্রিন্সেস যদি আবদার করে চাঁদ নেওয়ার, আপনি কি চাঁদও এনে দিবেন? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, প্রয়োজনে তাই দেব, যা চাইবে তাই দেব, আমি আমার প্রিন্সেসকে কোনো কিছুর অভাব বুঝতে দেব না, ওর বাবার অভাব আমি কখনোই ওকে বুঝতে দেব না। আমি ওর বাবা, আমি তো বলেছি যে আজ থেকে আমি ওর বাবা, তবে আপনি এভাবে বলছেন কেন? তখন বাণী বলতে থাকে, ও তো প্রত্যেকদিন আবদার বেড়েই যাচ্ছে, ওর এত আবদার পূরণ করতে গেলে তো আপনারা অনেক কষ্ট হবে, সবাই অনেক কথা বলবে, আপনাকে বলবে যে অন্যের মেয়েকে এতটা এতটা মাথায় তুলে রাখিস না। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, অন্যের মেয়ে কেন, তানিয়া তো আমার মেয়ে তাই না, আমার প্রিন্সেস, আমি আমার প্রিন্সেসকে সব কিছু দেবো, এতে আপনিও কোনো বারণ করতে পারবেন না, আপনার কোনো অধিকার নেই। এরপরে দেখা যায় তানিয়া এসে বলতে থাকে, কি ব্যাপার মা, তোমরা ঘুমাবে না, আজকে ঘুমিয়ে পড়ো। তখন দেখা যায় বাণী বলতে থাকে, কেন, আমি আবার কবে এত তাড়াতাড়ি ঘুমালাম, তুমি নিজে ঘুমিয়ে পড়ো। তখন তানিয়া বলতে থাকে, দেখেছো বাবা, মা আমাকে বলে যে তাড়াতাড়ি না ঘুমোলে শরীর খারাপ করে, আবার নিজেই নিজেই অনেক দেরি করে ঘুমায়, মাকে ঘুমাতে বলো না। তখন তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ আমরা সবাই ঘুমাবো। এরপরে বাণীকে বলতে থাকে, আপনাকে আমি তখন বললাম না, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এমনি ঘুম না ধরলে ঘুমানোর চেষ্টা করুন, মানে ওকে বুঝতে দিন যে আপনি ঘুমিয়েছেন। এরপরে তানিয়াকে নিয়ে অনিরুদ্ধ বাণী শুয়ে পড়ে। এরপরে দুজনে ঘুমের অভিনয় করতে থাকে। তারপরে তানিয়া দুজনের মাঝখান থেকে উঠে যায় আর মোজার মধ্যে নিজের উইশটা লিখে রেখে আসে। সবকিছু দেখতে থাকে অনিরুদ্ধ ও বাণী। এরপরে তানিয়া শুয়ে পড়লে তখন অনিরুদ্ধ ও বাণী দুজনেই উঠে। এরপরে অনিরুদ্ধ তানিয়ার উইশ করা চিঠিটা নিয়ে সেখানে দেখতে পায় সেখানে কোনো গিফট চায়নি। তানিয়া লিখেছে যে আমার সব থেকে বড় গিফট আমি পেয়ে গেছি, আমার বাবা মাকে আমি একসঙ্গে পেয়েছি, আমি সারা জীবন আমার বাবা মার সঙ্গে থাকতে চাই। স্যান্টা দাদু, তুমি এটা এটা আমাকে উপহার দিও, তুমি বলো যে আমি সারা জীবন আমার বাবা মার সঙ্গে থাকতে পারবো, এই উপহারটাই আমার চাই, এটাই আমার জীবনের বেস্ট গিফট, এর থেকে আর বড় কোনো গিফট আমার চাই না। এরপরে অনিরুদ্ধ ও বাণী দুজনে পুরো ঘরটা সাজিয়ে ফেলে। এরপরে অনিরুদ্ধ স্যান্টা সেজে আসলে তখন তানিয়া উঠে বসে আর অনিরুদ্ধকে দেখে অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় তানিয়া মনে করে সেটা সত্যি স্যান্টা এসেছে। এরপরে তানিয়া তানিয়া অনিরুদ্ধর কাছে গিয়ে বলতে থাকে, স্যান্টা দাদু তুমি এসেছো? তখন তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ আমি এসেছি, তোমার গিফট চাই তো? তখন তানিয়া বলতে থাকে, হ্যাঁ চাই, আমার গিফট আমি তো ওখানে লিখে রেখেছি, ও গিফট ছাড়া আমার আর কিছু চাই না। তখন অনিরুদ্ধ তানিয়াকে একটা গিফট দিয়ে বলতে থাকে, তোমার সব আশা পূরণ
হবে, তোমার বাবা মা সারা জীবন একসঙ্গে থাকবে, তুমি তোমার বাবা মার সঙ্গেই থাকতে পারবে। তখন তানিয়া বলতে থাকে, সত্যি বলছো? সত্যি আমি আমার বাবা মার সঙ্গে সারা জীবন থাকতে পারবো? এদিকে দেখা যায় মৌলি মৌলি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ওই ওই বিদ্যুতের দ্বারাই কিচ্ছু সম্ভব না, ও তো একটা কিডন্যাপও করতে পারে না, ও আবার করবে খুন? ওর দ্বারাই কিচ্ছু হবে না, কিচ্ছু না। এরপরে দেখা যায় মৌলি বলতে থাকে, আমি একবার নেশার ঘোরে একজনকে পিষিয়ে দিয়েছিলাম, এবার না হয় সুস্থ জ্ঞানে পিষিয়ে দেব, কিছু হবে না। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, এমনটা কিচ্ছু করবে না তুমি, যা করার আমি করব, আমার হাতে ছেড়ে দাও, আমি করব। তখন ঈশানী এসে বলতে থাকে, মৌলি তুই আজকে রেডি হয়ে নিস, আজকে তুই বাড়ি থেকে বেরোবি না। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, কেন মম, কি হয়েছে? নয়নতারা বলতে থাকে, কেন, কি হয়েছে ঈশানী? আজকে মৌলি দিদিভাই বাড়ি থেকে বেরোবে না মানে? কোথায় যাবে মৌলি? তখন ঈশানী বলতে থাকে, আসলে আসলে তোমাকে দেখতে আসবে, তো তাই তুমি আজকে বাড়ি থেকে বেরোবে না। হাওলাদার আঙ্কেল তোমাকে দেখতে আসবে, হাওলাদার আঙ্কেলের ছেলের সঙ্গে তোমার সম্বন্ধ ধরা হয়েছে, ওনাদের যদি পছন্দ হয় তবে ওরা ছেলের বউ করে নেবে তোমাকে। তখন মৌলি বলতে থাকে, আমি কিছুতেই অনিরুদ্ধকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মম, এটা তুমি খুব ভালো করেই জানো। তখন ঈশানী বলতে থাকে, অনিরুদ্ধকে ছাড়া বিয়ে করতে পারবে না মানে? তুমি তো জানো যে অনিরুদ্ধ বিবাহিত, অনিরুদ্ধর বিয়ে হয়ে গেছে, ওর বউ আছে, তারপরেও কি করে তুমি এমনটা বলতে পারো? তখন নয়নতারা বলতে থাকে, দেখেছো দেখেছো তোমার মম তো সুর পাল্টে ফেলেছে, সেদিন সেদিন কীরকম করে বলল যে ও কিছুতেই বাণীদের বিয়ে মানছে না, আর এখন এখন একটু একটু কয়দিন চলে গেছে, এর মধ্যে আবার মনে করছে যে বাণী আর অনিরুদ্ধ সম্পর্কটা ঠিক হওয়া দরকার। দেখেছো তোমার মা তোমার সঙ্গে কিভাবে কিভাবে নেমখানামি করছে? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, আমি বাণীর সঙ্গে মুখোমুখি কথা বলবো, এই বলে বাণীর কাছে আসে। এরপরে দেখা যায় বাণীর কাছে এসে বলতে থাকে, ছি বাণী, তুমি এতটা নীচ, এভাবে যাদের বাড়িতে কাজ করলে তাদের বাড়ির ছেলেকে এভাবে ফাঁসালে, আর তোমার মেয়েটাকেও বানিয়েছো, মেয়েটাকে দিয়ে অনিরুদ্ধর ব্রেন ওয়াশ করলে, আর অনিরুদ্ধকে দেখলে মেয়েটা কি অভিনয় করে, অসুস্থতার নাটক করে, ওর অসুস্থতা একদম নাটক, আমি খুব ভালো করেই জানি। তখন দেখা যায় বাণী বলতে থাকে, শোনো, আমাকে তোমার যা বলার বলো, কিন্তু আমার মেয়েকে কোনো কথা বলবে না, আমার মেয়েকে কোনো বাজে কথা বললে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, এর জন্য আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না, আমি আমি বারবার বলবো, তুমি তো তোমার মেয়েকে উস্কিয়েছো, অনিরুদ্ধর পিছে লেলিয়ে দিয়েছো। এরপরে দেখা যায় মৌলি বাণীকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই বাণী হাত ধরে বলতে থাকে, তুমি আমাকে যা বলার বলবে, আমার মেয়েকে নয়, আর আর ভবিষ্যতে কখনো আমার গায়ে হাত তোলার চেষ্টাও করবে না। এই হাত দিয়ে সারাক্ষণ নোড়াবাটনা বেটে খুন্তি নেড়ে হাতটা কিন্তু শক্ত হয়ে গেছে, এই হাতের একটা থাপ্পড় যদি খাও তোমার তোমার সারা জীবন মনে থাকবে, কিন্তু তোমার এই নরম হাতের মার আমার কোনো দিনও মনে থাকবে না, লাগবেই না, মনে থাকবে কি করে? কিন্তু তুমি কখনো আমার হাতের মার ভুলতে পারবে না, সো আমার সঙ্গে লাগতে এসো না। আমি তো বললাম যে তোমার যা যা বলার দরকার তুমি আমাকে বলবে, কিন্তু আমার মাম্মামকে নিয়ে কোনো কথা বললে আমি কিন্তু কিছুতেই মানবো না। এরপরে মৌলি সেখান থেকে চলে এলে তখন ঈশানী বলতে থাকে, কি ব্যাপার, ওখানে আবার কি করে এলি? তখন মৌলি বলতে থাকে, মা, তোমার দেখছি আমার থেকে বাণীর প্রতি দরদ বেশি, কিচ্ছু করিনি গো, তোমার বাণী ঠিক আছে, তোমার বাণীকে কিছু বলিনি আমি। তখন ঈশানী বলতে থাকে, শোন, আমি তো তোর ভালোর জন্যই বলি, তাই না? তো তুই এই শাড়িটা পরে নে, তোকে এই শাড়িটাই অনেক সুন্দর লাগবে। এদিকে দেখা যায় তানিয়ার স্কুলে অ্যানুয়াল ফাংশন চলছে, সেখানে তানিয়া অনিরুদ্ধকে নিয়ে আসলে তানিয়ার বন্ধুদের বলতে থাকে, দেখেছিস আমি তোদের বলেছিলাম না আমার বাবা আছে, তোরা বলেছিলি যে আমি মিথ্যে বলি, এই দেখ আমার বাবাকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এরপরে অনিরুদ্ধ তাদেরকে চকলেট দেয় আর বলতে থাকে, কারো বাবা মা না থাকলে তাদের কখনো কখনো ছোট করবে না, তারা অনেক কষ্ট পায়, বুঝতে পেরেছো? তাই কখনো কাউকে ছোট করে কথা বলবে না, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় অ্যানুয়াল ফাংশন শেষ করে তানিয়া, বাণী, অনিরুদ্ধ বাড়ি ফিরছে, ঠিক তখনই দেখা যায় বিদ্যুৎ সেখানে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে বাণীকে মারার জন্য বিদ্যুৎ ধমকে আসলে তখন বাণীকে বাঁচাতে অনিরুদ্ধ এগিয়ে গেলে ছুরি লেগে যায় অনিরুদ্ধর পেটে। এরপরে বাণীও তানিয়া চিৎকার করে বলতে থাকে, কি হলো? আর এটাকে, এই বিদ্যুৎ তুমি দাঁড়াও, তুমি কিছুতেই অনিরুদ্ধ বাবুকে মারতে পারো না।